আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আমরা জানি সামনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর সেজন্য হচ্ছে আমি ওই ধরনের কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। তাহলে আমরা দেখি ১ম এ কি বলছে দেখেন। আমরা এখন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ এর কোশ্চেন সমাধান করব। যে পরীক্ষাটি হয়েছিল ১১ই সেপ্টেম্বর ২০০৯ সালে। সময় ছিল ১ ঘন্টা ২০ মিনিট, পূর্ণমান ৮০। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন, কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেকগুলো ভিডিও আছে যেগুলো চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে। তাহলে আসি ১ নম্বরে কি বলছে দেখেন। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। আর ভাওয়াইয়া হচ্ছে রংপুরের, গম্ভীরা হচ্ছে রাজশাহীর। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলা হচ্ছে ইতালির। একটি ট্রোপেজিয়ামের সমান্তরাল বাহু দুটির এর দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? তাহলে ট্রোপেজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমতল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। তাহলে ট্রোপেজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে আমার ৪৮, হাফ সমতল বাহুদের সমষ্টি, সমতল বাহুদের কত? ৫ আর ৭, ৫ যোগ ৭, আর লম্ব দূরত্ব তো আমরা নাই, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি এটা উল্টোয় নিই তাহলে আমাদের কি হবে? ৪৮ গুণ ২ আর নিচে হচ্ছে ১২। তাহলে কাটাকাটি করলে কত হবে? ৪ ভাগ ৮, ৪ দুগুণে ৮, মানে লম্ব দূরত্ব কত হবে? ৮। আপনাকে জানতে হবে তাহলে কি ট্রোপেজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। ট্রোপেজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। কোন বানানটি শুদ্ধ? আদ্যক্ষর। আদ্যক্ষর বানানটা কি? সরেয়া, দয়জা ফলায় আকার, খ, ক্ষয়, র। আদ্যক্ষর। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধি পান? হচ্ছে ২ জন। এটা হচ্ছে ডাক্তার সেতারা বেগম ও তারামান বিবি। ৬ দফা দাবি প্রথম উত্থাপন করা হয় কোথায়? লাহোরে। লোভস অ্যান্ড ফিশেস ফ্যারেস্টের অর্থ হচ্ছে পার্সোনাল গেইনস, মানে ব্যক্তিগত লাভ। বাই ফেয়ার মিন্স অর ফুয়েল ফ্যারেস্টের অর্থ হলো ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, মানে ন্যায় বা অন্যায় যেভাবেই হোক না কেন। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আপনাকে সেটা জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে আপনার এটা যদি আমরা করি তাহলে অ্যান্সার বের হবে 9√3। উত্তর হচ্ছে 9√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। ত্রিভুজের যে কোনো দুইটি এই বহিস্থ কোণের সমষ্টি হবে ২ সমকোণ অপেক্ষা বৃহত্তর। কোনটি শুদ্ধ বানান? পূর্ণিপাত। পূর্ণিপাত। নির্মাণটা কেন শুদ্ধ না? নির্মাণ হচ্ছে মধ্যাহ্ন হবে। কৃপাণ এখানেও মধ্যাহ্ন হবে, রূপায়ণ এখানেও মধ্যাহ্ন হবে, কিন্তু সবই দন্তন্য দিয়েছে এই জন্য এগুলো অশুদ্ধ হয়েছে। কোনটি শুদ্ধ বানান? ধরন, কারণ ধরনটা ঠিক আছে দন্তের না। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? ব্রিগেড আকারে মোট ৩টি ফোর্স। জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। জেড ফোর্সের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। কে ফোর্সে ছিল খালেদ মোশাররফ। এস ফোর্সে ছিলেন শফিউল্লাহ। তারপর কি বলছে দেখেন। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ১১টি। ব্রেক এর সমার্থক শব্দ হচ্ছে স্মাশ। কাম এর সমার্থক শব্দ হচ্ছে কোয়াইট, QUIET, কোয়াইট। কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে, বছর শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত? এটা তো খুবই সহজ। তাহলে ১২% বাড়াতে কি আপনার বছর শেষে
তার মানে বছরের শুরুতে কত ছিল, মানে আপনার 12% যেহেতু বাড়ছে, তাহলে বছর শেষে হচ্ছে 112, বছরের শুরুতে ছিল কত, হলো 100, তাহলে বছর শেষে ছিল 1, তাহলে 100/112 3360 বাই, তাহলে 100 গুণ 3360 বাই 112, তার কাটাকাটি করলে কত হবে, 3000। অহরহ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি? অহ বিসর্গ অহ, অহরহ। তাহলে উচ্ছ্বাস শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদ যোগ শ্বাস, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? চতুর্দশ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম, আর শেষ করেন হচ্ছে সুবেদার শায়েস্তা খান। মানে লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন হচ্ছে যুবরাজ মোহাম্মদ আজম, শেষ করেন হচ্ছে শায়েস্তা খান। He did not profit dash experience, he profit by experience. তারপর কি বলছে, he despaired dash success, despaired of হতাশ, মানে সে সফলতার ব্যাপারে নিরাশ। 21 গ্যালন অক্টেনের মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেন অনুপাত 4:3, এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেন অনুপাত হবে 3:4? তাহলে আমরা কি লিখতে পারি, কি অনুপাত দ্বয়ের যোগফল 4 যোগ 3 7, তাহলে পেট্রোলের পরিমাণ কত, একটা 12, অক্টেনের পরিমাণ 9। তাহলে নতুন কত মিশালে, মানে পেট্রোল 3 গ্যালন হলে অক্টেন হবে 4, তাহলে পেট্রোল 12 গ্যালন হলে অক্টেন হবে কত, আপনার কাটাকাটি করলে 3 12 ভিতরে যায় হচ্ছে 4/16, তার মানে নতুন অক্টেন মিশাতে হবে কত, 16 থেকে 9 বাদ দিলে 7 গ্যালন। তারপর কি বলছে, তাহলে মানে ওইটা উত্তর হবে 7। 25 নম্বর কি বলছে, এক ভাই ও বোন তাদের সংগৃহীত 5000 ডাক টিকিট নিজেদের মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে ভাই তার অংশের ডাক টিকিট নিজের জন্য বেশি অংশ রেখে তার 2 বন্ধুর সঙ্গে 3:1 অনুপাতে ভাগ করো, তাহলে তার প্রত্যেকটি বন্ধু কতটি ডাক টিকিট পেল। তাহলে আমরা, ভাই ডাক টিকিট পাবে কত আগে সেটা বের করতে হবে। তার মানে ভাই পাবে তো 5, অনুপাত যেহেতু 5, তাহলে 5 আর 3 8, আর গুণ হবে 5000, তাহলে আপনার ভাই পাবে 3125। তাহলে প্রত্যেক বন্ধু পাবে কত, এইটার এত অংশ তো, তাই না? তাহলে আপনার হচ্ছে, যেহেতু সে রাখছে 3 আর বাকিদের বন্ধুদের দিয়েছে 1 করে, তাহলে আমরা কত হয়, 3 আর 1 4, আর 4 1 5, তাহলে 5 দিয়ে এটা কাটাকাটি করলে কত হয়, 625। তার মানে উত্তর হবে 625। প্রাচীন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অপ্রাচীন। ভৈরব ব্রিজ কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। এই প্রণালী থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। আর পক প্রণালী হচ্ছে পৃথক করেছে ভারত আর শ্রীলঙ্কাকে, এই কোশ্চেনটা অনেকবার আসে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা আর ইউরোপকে। হরমুজ প্রণালী পৃথক করেছে আরব আর ইরানকে। বেরিং প্রণালী পৃথক করেছে উত্তর আমেরিকা আর এশিয়াকে, মানে আমেরিকা আর এশিয়াকে। তারপর কি বলছে দেখেন, নিচের কোন বানানটি শুদ্ধ? 29 নম্বরে কি বলছে, কোন বানানটি শুদ্ধ? এখানে দেখেন আপনার হচ্ছে ক নাম্বারটা শুদ্ধ হতো কি, এখানে যদি দা সেকেন্ড থাকতো তাহলে ক নাম্বারটা শুদ্ধ হইতো, তাহলে ক নাম্বারটা শুদ্ধ না। যদি শুধু ইউনিট থাকতো তাহলেও শুদ্ধ হইতো, তাহলে এটা বাদ। তারপরে ওয়ান কিল্ড হবে না, তো ওয়ান কিল্ড তো তাহলে বাদ। লেট হিম, তার মানে এখানে একটাও শুদ্ধ না। লেট হিম টু নো, এটাও হবে না। তার মানে আমাদের লেট হিম টু নো, এটা হচ্ছে না। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর নাই। তারপর বলছি নিচের কোন বাক্যটি শুদ্ধ? এইদার অর, এইদারের পরে অর বসে, এই জন্য এটা এইদার অর, নেইদার নর, এই জন্য খ নাম্বারটা শুদ্ধ। 0.2 গুণ 0.02 গুণ 0.002 ভাগ 0.1 গুণ 0.04, এটা যদি আমরা করি তাহলে কত হবে, কাটাকাটি করলে
0.002 দশমিকের আমরা ক্লাস নিয়েছিলাম, ওইখানে দেখবেন। নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? আমরা ভাগ করে আমরা দেখতে পারি আসলে কোনটা ক্ষুদ্রতম। তাহলে নিচের ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 3/7। সংকুচিতের বিপরীত শব্দ হচ্ছে প্রসারিত। জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার। রফিক called me a liar, এখানে ডিরেক্ট স্পিচ কি হবে? রফিক said to me you are a liar. I said to him will you follow me, ইনডাইরেক্ট স্পিচ কি হবে? I asked him if he would follow me. দুই, 6, 12, 20, তার মানে এখানে গ্যাপ কত? 4, এখানে গ্যাপ 6, এখানে গ্যাপ 8। এরপর ধারের নবম পদের কত হবে? 90 হবে। দেখেন এভাবে 8, এরপর গ্যাপ 10, এরপর 12, এরপর 14, এরপর 16, এরপর 18, এভাবে করলে 90 হবে। 2, 5, 11, 20, ধারাটির নবমতম পদ কত? এখানে গ্যাপ কত? দেখেন 3, এখানে গ্যাপ 6, এখানে গ্যাপ কত? 9, তারপর গ্যাপ হবে তাহলে 12, মানে 3 এর গুণিতক যেটা, তাহলে এইভাবে করে নবম পদ হবে কত? 110। ফুলের সমর্থক শব্দ হচ্ছে ওহি। কোনটি মেঘের প্রতিশব্দ নয়? মেঘের প্রতিশব্দ নয় হচ্ছে অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলা হয় আইসোটপ। কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি ও পলি ও কাদা থাকে? দোআঁশ মাটি। হি ইজ থট টু বি এ টিচার, বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হচ্ছে হি থিঙ্ক হিম টু বি এ টিচার। তারপর কি বলছে দেখেন, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। যে সঠিক পরিবর্তিত ভয়েস কোনটা হবে? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তারপর কি বলছে, একজন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে 75 টাকা একটি জিনিস কেনেন, এর সাথে 3/1 মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে 20% ডিসকাউন্ট করে জিনিসটির বিক্রি করেন, তাহলে মোট লাভ কত হবে? এটা অঙ্ক করে দেখাইতে হবে। এটা উত্তর হবে এখন 5। একটি জিনিস বিক্রি করে বিক্রেতার ক্রয় মূল্যের 35% লাভ করেন, মোট 200 টাকা লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে 35 টাকা লাভ হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 280 টাকা হলে কত? তাহলে 100 গুণ 280 ভাগ 35, তাহলে কত হবে? 800 টাকা। কানাকানি কোন সমাস? কানাকানি হচ্ছে বহুব্রীহি সমাস, মানে ব্যক্তি আর বহুব্রীহি সমাস। মহেশী সমাস, মহৎ যে ঋষি মহেশী, এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। শুধু সার্ভিলিয়েন্স বানানটা কি? SURVEILLANC, সার্ভিলিয়েন্স মানে হচ্ছে নজরদারি। কোন বানানটি শুদ্ধ? ক্যালেইডোস্কোপ জাদু নল। 4 নম্বরটা হবে। তারপর কি বলছে, x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর আর a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর, সবগুলো ছেলের বয়সের গড়। তার মানে আপনার কি হবে, x সংখ্যক ছেলের গড় বয়স y, তাহলে x সংখ্যক ছেলের মোট বয়স কত হবে? xy। সেম ভাবে a সংখ্যক ছেলের গড় বয়স b, a সংখ্যক ছেলের মোট বয়স হবে ab, তাহলে xy প্লাস ab ভাগ x প্লাস a, এটা হবে উত্তর। তারপর কি বলছে দেখেন, একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? তার মানে 10 উইকেটে তিনি দেন কত? 18 গুণ 10, 180। আবার পরবর্তী 4 উইকেটের জন্য দেন 4 রান করে, আর 4 16, তার মোট উইকেট পান 14, আবার মোট রান দেন কত? 180 যোগ 16, তাহলে 196। তার উইকেট প্রতি তার গড় রান 196 ভাগ 14। কালির দাগ দেওয়া না বাইকে, কালির মানে এই যে কালির নিচে যে দাগ দেওয়া আছে, একটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণ, কারণ হচ্ছে
করণে ষষ্ঠী এটা। গাড়ি স্টেশন ছাড়লো। বাক্যটির নিম্নরূপ হচ্ছে কোনকার কোন বিভক্তি? অপাদানে শূন্য। শূন্য ঘরের চেয়ে লোকভর্তি ঘরে শব্দ কম হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়? ভিটামিন বি। কোনটি শুদ্ধ বানান? ইনক্যানডিসেন্ট শুদ্ধ। মিশনারি MISSIONARY মিশনারি। তারপর কি বলছে? যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে তাহলে 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করবে? তাহলে 15টি বলদ 12 বিঘা জমি চাষ করে 10 দিনে। একটি বলদের অবশ্যই সময় বেশি লাগবে 10 গুণ 15, 9টি বলদের কম লাগবে 10 গুণ 15 ভাগ 9 আবার বা তাহলে যদি সে 1 বিঘা করে 9টি বলদ মানে 9টি বলদ যদি কতদিনে 18 বিঘা জমি চাষ করবে? তাহলে 18 বিঘা হলে তাহলে কি হবে? 10 গুণ 15 গুণ 18 9 আর নিচে হবে 9 ভাগ 9 গুণ 12 তাহলে কাটাকাটি করলে হবে কত? 25। এর উত্তর হবে 25 দিন। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 এর ছোলা খায় তাহলে 8টি ঘোড়া কত দিনে 30 এর ছোলা খাবে? তাহলে 6টি ঘোড়া খায় 4 দিনে, একটা খায় মানে 30 এরই তো খাবে। এই জন্য আর 30 টার প্রয়োজন নেই আমার। 6টি ঘোড়া খায় 4 দিনে, একটা ঘোড়া খায় 24 দিনে। তাহলে 8টা ঘোড়া খাবে অবশ্যই কম দিনে, তাহলে 4 গুণ 6 ভাগ 8 তার মানে 3 দিনে। রক্তান্তপ্রান্ত নাটকটির রচয়িতা কে? মনির চৌধুরী। ওরা কদম আলী নাটকটি কে লিখেছেন? মামুনুর রশিদ। কচু শাকে কোনটি বেশি থাকে? লৌহ। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত প্রয়োজন নাই কারণ হচ্ছে উসাইন বোল্টের কাহিনী আর এখন। মিস্টার কবির ইজ অন দ্য কমিটি, এখানে অন শব্দটা কি? অন হচ্ছে এখানে প্রিপোজিশন। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ হচ্ছে কি? স্ট্রেংথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3 এর উৎপাদক কত? এটা যদি আমরা করি 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 3 আমরা যদি এটা করা হয় করলে x প্লাস 1 আর 2x মাইনাস 3 হবে आंसर। a মাইনাস 1 বাই a ইকুয়াল 3 হলে a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান কত? তাহলে আমরা যদি এটা করি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটা করলে আমাদের কত आंसर বের হবে? 36। পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। পথের দাবি শরৎচন্দ্রের রচিত একটি কি? এটা হচ্ছে উপন্যাস। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হচ্ছেন ফ্রোয়েবল। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় র্যাম। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট হচ্ছে আপনার এলিফ্যান্ট হচ্ছে এখানে কমন নাউন। ফরিদায় ফুড গার্ল, এখানে গার্ল হচ্ছে কমন নাউন। মা থেকে মেয়ে 18 বছরের ছোট আর 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত? 12 বছর। অঙ্ক ক্লাসে এগুলো আলাদাভাবে দেখানো হবে। 15 মাইনাস মানে 15 মাইনাস 5x ইকুয়াল 24 মাইনাস 8x এর সমাধান করলে আপনার কত বের হবে দেখেন। x এই পাশে নিয়ে নিলে আপনার হবে কত? x এর মান হবে 3। মেঘনা নদী দিব পারি কলালাও এক নায়ে আবার আমি যাব আমার পাহাড়তলির গায়ে। উপরোক্ত পংক্তিটি কোন কবির রচনা? এটি হচ্ছে শামসুর রহমানের প্রিয় স্বাধীনতা কবিতার অংশ একটা। কাটা কুঞ্জে বাঁশি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশ কোন কবিতার? হচ্ছে সিন্ধুহুন্দুল কাব্যে দারিদ্র্য কবিতার অংশবিশেষ, লিখেছেন এটা কাজী নজরুল ইসলাম। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা করলে অবশ্যই চাকরি পাওয়া সম্ভব হবে, কিন্তু পড়াশোনা না করে চাকরি পাওয়া সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।